তাহলে কর্ম কোনটা? আমাদের বৈদিক শাস্ত্রে 4টে বর্ণ এবং 4টে আশ্রমের জন্য, আবার বলছি, আমাদের বৈদিক শাস্ত্রে আমাদের সমস্ত মনুষ্য জাতিকে 4টি বর্ণে ভাগ করা হয়েছে গুণ এবং কর্মের যোগ্যতার অনুযায়ী। হলো ব্রাহ্মণ সাত্বিক গুণ সম্পন্ন, আর সপ্ত রজ গুণ সম্পন্ন তারা ক্ষত্রিয়, আর যারা তামসিক রাজসিক গুণ সম্পন্ন এরা বৈশ্য, আর তমগুণ সম্পন্ন এরা শূদ্র। এবারে প্রতিটা বর্ণের মধ্যে আবার বয়স অনুযায়ী 4টে ভাগ আছে। কি কি? প্রথম থেকে 25 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 25 থেকে 50 বছর পর্যন্ত গার্হস্থ্য, 50 থেকে 75 বয়স পর্যন্ত বানপ্রস্থ, 75 থেকে 100 পর্যন্ত সন্ন্যাস। তাহলে 4ই বর্ণ এবং 4ই আশ্রমের জন্য একই কর্তব্য নেই, সবার জন্য কর্তব্য আলাদা। তাহলে আমাদের শাস্ত্রে 4ই বর্ণ এবং 4ই আশ্রম অনুযায়ী যা কর্তব্য বিধান করা আছে ওটা পালনে হয় কর্ম। কর্ম করলে পুণ্য হবে, শুভ করলে ক্ষয় হয়ে যাবে। আর যা কর্তব্য আমাদের শাস্ত্রে বিধান করা আছে ওটা যদি পালন না করা হয়, অপালনে হয় অধঃপতন। অর্থাৎ আপনার গুণ এবং বর্ণ অনুযায়ী, আশ্রম অনুযায়ী যা কর্তব্য আপনাকে দেওয়া হয়েছিল আপনি পালন করেননি বলে ওই কর্তব্য আপনাকে আর ওই রকম সুযোগ আপনাকে আর দেওয়া হবে না। হলো? এবারে শুনুন, কেন? ধরুন আপনি একটা সরকারি দপ্তরে কাজ করেন, কোন উচ্চ পদস্থ অফিসার, সেই অনুযায়ী আপনি স্যালারি পান, আপনাকে গাড়ি দিয়েছে, আপনাকে ফ্ল্যাট দিয়েছে, আপনার আরো সমস্ত সুবিধাগুলো দিয়েছে। তাহলে আপনি ওই পদের জন্যই, ওই বিশেষ কাজে